নমস্কার, স্বাগত জানাই সকলকে ভিলেজ গার্লস কিচেনে। আমার বাড়ির নিচতলার হোম ট্যুরের ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজ আপনাদের সাথে আমার বাড়ির হোম ট্যুরের পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। সিঁড়ি দিয়ে উঠেই এই দুটো দরজা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাথরুম। আমার বাড়ির হোম ট্যুরের পার্ট 1 ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন পার্ট 2 ভিডিও দেখার জন্য। আজ আপনাদেরকে আমার বাড়ির ওপর তলাটা ঘুরে ঘুরে দেখাবো। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে এই ঘরটা হচ্ছে দিদির ঘর। দিদি পড়াশোনা করছিল, তাই আর তাকে বিরক্ত করলাম না। চলুন আপনাদেরকে এই দিকের ঘরগুলো ঘুরে ঘুরে দেখায়। পাশের ছাদটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাকুদের বাড়ি। আগে একটাই আঙিনা ছিল, সবাই আমরা একসাথেই থাকতাম। 2 থেকে 3 বছর হলো সবাই আলাদা আলাদা হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে একটা ঘর দেখাই। এই ঘরে আমি আগে থাকতাম। 2 বছর থেকে আমি নিচের ঘরে থাকছি, আর এই ঘরটাকে গেস্ট রুম হিসেবেই রাখা হয়েছে। খাট বিছানা এখনো এই ঘরে রাখা হয়নি, তবে কিছুদিন পর সবকিছু এখানে রাখা হবে। দেওয়ালে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, সেটা অনলাইন থেকে স্টিকার কিনে স্টিকারের ওপর রং করা হয়েছে। আমার বাড়ির 3 দিকেই আম বাগান রয়েছে। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ দিয়ে ঘেরা। এই ঘরে তেমন কিছু রাখা নেই, একটা টেবিল আর এই টিনের বাক্সটা রাখা আছে। এখানে ঠান্ডার সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে। এতক্ষণ থেকে বাড়ির যেটুকু ঘুরে দেখালাম সবটাই পুরনো বাড়ি। এই দিকটা নতুন করে করা হয়েছে। চলুন আপনাদেরকে আলো জ্বালিয়ে দেখায়। এটা হচ্ছে দোতলার ডাইনিং রুম। নিচতলার মতো ওপর তলায় ফল সিলিং করানো হয়নি। দোতলার এই সিলিংয়ে সিমেন্টের ডিজাইনগুলো এক্সট্রাভাবে বসিয়ে রং করা হয়েছে। এই ফুলগুলো সিমেন্টের কাজ করা, এটাও এক্সট্রাভাবেই বসানো হয়েছে। বাড়ির পুরো কাজ এখনও শেষ হয়নি। পুরো কাজ করাতে আরও মাস 2 সময় লাগবে। চলুন এবার আপনাদেরকে একটা মাস্টার বেডরুম দেখায়। এটা দাদার ঘর। এই ঘরটাতে ফল সিলিং করা হয়েছে। ঘরে ঢুকেই ডান দিকে স্টাডি টেবিল আছে, আর এখানে সব বইগুলো রাখার জায়গা করা হয়েছে। ঘরে প্লাইউড আর সানমাইকার যত কাজ দেখছেন, এমনকি এই ওয়ার্ড্রপগুলোও আমাদের পাশের গ্রামের এক দাদা বাড়িতে এসে তৈরি করেছে। চলুন এবার আপনাদের আয়নার জায়গাটুকুটা দেখায়। আয়নার পাশে এই যে ছোট ছোট খোপগুলো দেখছেন, এটার প্রত্যেকটাতে আলাদা করে লাইট বসানো হয়েছে। এই আয়নাটাতে গ্লাস টাচ লাইটিং বসানো হয়েছে। এখানে 3 রকমের আলো হয়। যতবার প্রেস করবেন ততবার একটা একটা করে আলো চেঞ্জ হতে থাকবে।
আগেও বলেছি, আমরা যে জায়গাটায় থাকি তার 3 দিকেই সবুজ দিয়ে ঘেরা। আমরা যেহেতু মালদায় থাকি তাই সব দিকেই শুধু আম বাগান। এটা টিভি রাখার জায়গা। এখনো নতুন টিভি কেনা হয়নি তাই জায়গাটা ফাঁকাই পড়ে আছে। এখনো দেখানো শেষ হয়নি, আর একটা জায়গা দেখানো বাকি আছে। দরজার পেছনে জায়গা ছিল, সেখানে 2টো খোপ করে দেওয়া হয়েছে আর বাড়িতে পরার রেগুলার জামা কাপড়গুলো রাখা হয়েছে। আপনারাও কিন্তু দরজার পেছনের এই জায়গাগুলো কাজে লাগাতে পারেন। এটা হচ্ছে বাথরুম। চলুন আপনাদের বাথরুমটা দেখায়। বাথরুমের সিলিংয়েও এক্সট্রাভাবে সিমেন্টের ফুলগুলো বসানো হয়েছে। বাথরুম থেকে বেরিয়ে চলুন এবার আপনাদেরকে দোতলার ব্যালকনিতে নিয়ে যাই। গরমের দিনে রাত্রিবেলা এই ব্যালকনিতে বসতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। শহর থেকে আমাকে গ্রামেই ভালো লাগে। গ্রামের প্রকৃতির একটা আলাদাই সৌন্দর্য আছে। আমার বাড়িতে যে 2টো দাদা লাইট আর প্লাইউডের কাজ করেছে তাদের ফোন নাম্বার আপনারা চেয়েছিলেন। আপনারা যার নাম্বার চেয়েছেন আমি আপনাদেরকে তাদের নাম্বারই দিয়েছি। কিন্তু আমার বাড়িতে যে দাদা লাইটের কাজ করেছে আপনারা তাকে বলছেন কাঠের কাজ করে দিতে, সেটা কি আদৌ সম্ভব? আপনাদেরকে সঠিক নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে শুনে সঠিক জায়গাতেই ফোন করুন। সিঁড়ি দিয়ে উঠেই একটু জায়গা ছিল, সেই জায়গায় দিদি একটা ছোট্ট দেখে ঘর তৈরি করেছে। এই ঘরটা মূলত তার নিজের পড়ার জন্যই তৈরি করা হয়েছে আর এখানে অনেকগুলো বইও আছে। এই ঘরটা ছোট্ট কিন্তু এই ঘরে বসে বাইরের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। বৃষ্টির দিনে তো আরো বেশি ভালো লাগে। এই ঘরটাতে ছোট্ট দেখে বিছানাও আছে। চলুন এবার আপনাদেরকে ছাদে নিয়ে যাই। আমাদের বাড়ির ছাদটা কিন্তু অনেক বড়।
যে জায়গাটায় প্লাস্টিক দেখতে পাচ্ছেন সেখানে দুটো ছাদের জয়েন্ট করা হয়েছে, কিন্তু বৃষ্টির দিনে জল পড়ে তাই সেখানে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমার ভালোবাসার একটা জিনিস দেখাই, এই অ্যালোভেরা গাছগুলো। আমি যেখানেই অ্যালোভেরার গাছ দেখি তুলে নিয়ে এসে আমার ছাদে টবে এনে বসিয়ে দিই। অ্যালোভেরার গাছ আমার খুব ভালো লাগে, তাই ছাদে শুধু অ্যালোভেরার গাছই দেখতে পাবেন। এই যে দেখুন তালের গাছ, এখনও কিন্তু এই গাছে পাকা তাল রয়েছে। কিছুদিন আগে এই তালের গাছের তাল দিয়েই আপনাদেরকে তালের বোঁদে বানিয়ে দেখিয়েছিলাম। গ্রামের পরিবেশ কিন্তু সত্যিই অনেক সুন্দর। দেখুন চারিদিকে শুধু সবুজ দিয়ে ঘেরা, কত সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে যে কলা বাগানটা দেখছেন সেই কলা বাগানটা আমাদেরই। এক দুপুর থেকেই ভিডিও করছি, ভিডিও করতে করতে বিকেল হয়ে গেছে। দেখুন সূর্যও ডুবে গেছে। আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমার বাড়ির হোম ট্যুরের ভিডিও কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।